কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, স্টেট গভর্নমেন্টের চাকরির এই অবস্থা। রিসেন্টলি 26,000 ছাত্রছাত্রীরা যারা আজকে চাকরিরত অবস্থায় ছিল তারা আবার ছাত্রে পরিণত হয়েছে। তো মূলত একটাই কথা, সেটা হচ্ছে যে চাকরি পেলেও তোমার চাকরি থাকবে তো? এই রিলেটেড অনেক কনসার্ন তোমাদের মধ্যে চলে আসছে। তাহলে সরকারি চাকরির ভবিষ্যৎ কি? আমি বলবো যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে রয়েছে, চোখ বন্ধ করে রেল, ব্যাংক, এসএসসি এই তিনটে পরীক্ষার দিকে টার্গেট হয়ে যাও। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, প্রচুর মাইনে, পোস্টিংও তোমার কাছাকাছি ঠিকঠাক রিজিয়নে হয়ে যাবে। কোন কোন রিজনে কি কি হবে সেটা আমি তোমাকে এই ভিডিওটা বলে দেবো। এবং সবচেয়ে বড় কথা, তুমি যদি ইংলিশও ভয় পাও তার জন্য কিন্তু তোমার রেলের চাকরি রয়েছে এবং রেলের চাকরি তুমি আরও 33 বছর পর্যন্ত দিতে পারবে। এটা সবকিছু জেনারেলের কথা বললাম। যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে +5 এবং +3 করে নিও। রেলের জন্য একটা ডেডিকেটেড তোমাদের চ্যানেল রয়েছে, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। প্রত্যেকে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আড্ডা 2% রয়েছে, সেই চ্যানেলটাই গিয়ে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ ওই চ্যানেলটার মধ্যে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় রেলের প্রিপারেশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আর এই চ্যানেলে তোমাদেরকে মেনলি ব্যাংক, এসএসসি বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো পরবর্তীকালে আসার সম্ভাবনা রয়েছে সেটার প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। এবার যারা স্টেট গভর্নমেন্টের চাকরি প্রিপারেশন নিচ্ছিলে তাদেরকে আমি মূলত বলেছিলাম যে যারা যারা ভেঙে পড়েছো তাতে ভাঙার কোনো কারণ নেই। কারণ একটা কথা মাথায় রাখবে, যখন তুমি ভেঙে পড়বে সেখান থেকেই তোমার কিন্তু উন্নতি শুরু হবে। কারণ তুমি খুব ভালো করেই জানো, যখন তোমার মধ্যে ডেভাস্টেটিং সিচুয়েশন চলে আসবে তখনই তোমার মনের মধ্যে একটা উদয় হবে যে আমি এর থেকেও বেটার কিছু করে দেখাবো, এবং সেই সুযোগ তোমাদের কাছে চলে এসছে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বর্তমানে 37% নাম্বার পেয়ে একজন প্রিলিমস ক্র্যাক করে মেন্সে বসেছে। এবছরই সেটা হয়েছে, এবং যে কোনো জায়গায় নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির পরীক্ষাতে যে 37% নাম্বারটা অ্যাকচুয়ালি পেয়ে এখন বর্তমানে হয়তো 9, 10, 11, 12-এ পাস মার্কস হিসেবেই গণ্য করা হয় না, সেখানে সরকারি চাকরি প্রিপারেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে প্রিপারেশন নিয়ে সে চাকরি পেয়ে যাচ্ছে অলমোস্ট। কারণ এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে সর্বনিম্ন নাম্বার, যে নাম্বারটা পেয়ে আজকে সে মেন্স দিতে গেছে, ঠিক আছে? এবং তাও বলে রাখি, এটা কিন্তু নর্মালাইজড মার্কস, এটা কিন্তু র মার্কস নয়। তাহলে বুঝে নাও যে আজকেও কিন্তু তুমি সঠিক জায়গায় যদি তোমার নিজের লক্ষ্যটাকে ঠিক করো তাহলে কিন্তু চাকরি সম্ভব। এবং যেই চাকরিগুলোই সম্ভব যেখানে পোস্টিং তোমার বাড়ির কাছে হবে, যেখানে তোমার বেতন 18.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। স্যার কি বলছেন এসব? 18.18 লক্ষ টাকা আমার বেতন হবে আর আপনি কিছু না পেয়ে বসে আছি? ইয়েস, তার কারণ তোমার কাছে প্রপার জিনিস নেই, তোমার কাছে প্রপার নোটিশ নেই, তোমার কাছে প্রপার আইডিয়া নেই যে কি করে এই জিনিসপত্রগুলো ক্র্যাক করতে হয়। তাই প্রত্যেককে বলছি, একটু ধৈর্য ধরে বসে এই পুরো ভিডিওটা, যেটা 12 থেকে 15 মিনিটের ভিডিও হবে, দেখে নাও, পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। প্রথম কথা বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, দিয়ে হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে প্রাইভেট জব। প্রত্যেকটা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার যে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও তাহলে ব্যাংকের নিচে যে লিঙ্কটা থাকবে সেটাই ক্লিক করে জয়েন হয়ে যাও। যদি রেলের হও তাহলে সেক্ষেত্রে রেলের ক্ষেত্রে, নাহলে প্রাইভেট জব, নাহলে 3টের ক্ষেত্রে যদি তুমি প্রিপারেশন নিতে থাকো তাহলে 3টে ক্ষেত্রে যুক্ত হতে পারো। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে থাকলে তুমি অনেক কিছু জিনিসপত্র আপডেট পাবে এবং এখানে অনেক কিছু জিনিস তোমরা ফ্রিতে পাবে। ঠিক আছে ভাই, তাই হোয়াটসঅ্যাপে কিন্তু প্রত্যেকে যুক্ত থেকো। চলো এইবার চলে আসছি, আমি তোমাকে সেই জায়গার কথা বলছি যে জায়গাতে আজকে দুর্নীতিতে ভরে গেছে রাজ্য,
যেখানে চারিদিকে তুমি শুধু দেখতে পাচ্ছ যে পরীক্ষার আগে কোয়েশ্চেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আজকে চাকরি পেয়ে আজকে চাকরি চলে যাচ্ছে, সেখানে আজকে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের বুকে এক নম্বরের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটায় এত স্বচ্ছ রিক্রুটমেন্ট হয় আজ অবধি তার দিকে একটা আঙুল পর্যন্ত তোলা যায়নি, সেটা কি? সেটা হচ্ছে স্বচ্ছ পরীক্ষা। তোমাকে সেই স্বচ্ছ পরীক্ষার মধ্যে তোমাকে বলে দিচ্ছি 6 মাসের মধ্যে তোমার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমার জুন মাসে তোমার পরীক্ষার প্রসেস শুরু হবে, তোমার টোটাল কমপ্লিট হয়ে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে হয়তো পরের বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তার মানে এতটা দ্রুত রিক্রুটমেন্ট হয়ে থাকে, এতটা দ্রুত রিক্রুটমেন্ট, এতটা স্বচ্ছ পরীক্ষা। বুঝতে পারছো? আশা করি বুঝে গেছো আমি কোন পরীক্ষার কথা বলছি, ব্যাংকিং এক্সাম। তোমাকে বলে দিচ্ছি এখানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স পড়ার দরকার নেই, মোটে 4টে সাবজেক্ট পড়তে হবে। কি কি? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, একটা হচ্ছে ইংলিশ। প্রিলিমস পাস করার জন্য এই 3টে সাবজেক্টই সাফিসিয়েন্ট, আর সাবজেক্টও লাগবে না। 4 নম্বর সাবজেক্ট যেটা লাগবে সেটা মেন্সে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ঠিক আছে? এটা ইকোনমিক্সের কিছু পার্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এই একটা সাবজেক্ট থেকে থাকে। এই 4টে সাবজেক্ট যদি পড়ে নাও, এখানে তোমার চাকরি পাক্কা এবং 6 মাসের মধ্যে চাকরি কনফার্ম হয়ে যাবে, এবং যেখানে বেতন তুমি দেখতে পাচ্ছ 18.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। বাড়ির কাছে তোমার পোস্টিং, ইয়েস, বাড়ির কাছে পোস্টিং হতে পারে। আমি তোমাকে দেখিয়ে দেবো কি করে হতে পারে। বাংলায় পরীক্ষা। এখন বর্তমানে তোমাদের যা যা ব্যাংকিং এক্সামিনেশন রয়েছে তার মধ্যে ক্লার্কের যদি কথা বলি, আরআরবি তোমার হচ্ছে ক্লার্ক, তুমি চলে আসো এসবিআই ক্লার্ক, তুমি চলে আসো আইবিপিএস ক্লার্ক, প্রত্যেকটা পরীক্ষায় এখন বাংলাতে দিতে পারবে, তো বাংলায় পরীক্ষা দিতে পারবে। নেক্সট হচ্ছে 1 বছরে তোমার 10টা সুযোগ। স্যার 10খানা সুযোগ পাবো? ইয়েস, তুমি যদি এই কটা সাবজেক্টে প্রিপারেশন নাও, তোমাকে যদি ইতিহাস, ভূগোল, পলিটি, ফিজিক্স, ইকোনমিক্স কিচ্ছু পড়ার দরকার নেই, তুমি 10খানা সুযোগ পাবে। কি কি সুযোগ দেখে নাও। তোমাকে এর জন্য কি হতে হবে ফার্স্টে তোমাকে বলে রাখি, তোমাকে এর জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। জাস্ট গ্র্যাজুয়েট হও। স্যার আমি আর্টস নিয়ে পড়েছি, আমি কমার্স নিয়ে পড়েছি, আমি সায়েন্স নিয়ে পড়িনি, আমি কি পারবো? তুমি ডিস্টেন্সে পড়ে থাকো না কেন, ম্যাটার করে না। তুমি অনার্স পড়োনি, তুমি শুধুমাত্র পাস কোর্সে গ্র্যাজুয়েট করেছো, তাতেও হবে, কিচ্ছু ম্যাটার করে না, কোনো নাম্বার ম্যাটার করে না। তুমি গ্র্যাজুয়েট তো, তাহলেই সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। ওকে, নেক্সট হচ্ছে ক্লার্কের জন্য তোমার বয়স হতে হবে 21 থেকে 28, যদি জেনারেল ক্যান্ডিডেট বলে থাকি। সেম কেস পিওর ক্ষেত্রে 21 থেকে 30। ঠিক আছে, তো যাদের বয়স 30-এর মধ্যে রয়েছে, ব্যাংকের এক্সাম তুমি আরামসে পাকিচক করতে পারো এই 4টে সাবজেক্ট নিয়ে। ওকে ভাই, তো এই হলো বিষয়। বাকি এসসি এসটি ওবিসিরা +3 +5 করে নিও, এটা হিসাবে তোমাদের নাম মানে না বয়সটাই বলে দিয়েছি। 10টা চাকরি বললাম না, দেখো আরআরবি পিও একদম তোমার হচ্ছে 31শে মে থেকে শুরু হবে, তোমার মোটামুটি ধরে রাখো জুন মাস থেকে তোমার অ্যাকচুয়ালি তোমার নোটিফিকেশন বেরোবে, তার প্রসেস চলবে। তো জুন মাস থেকে শুরু করে একটু ডিসেম্বরের মধ্যে পর 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 পরীক্ষা, একদম নোটিফিকেশন বেরোবে, তার মানে তোমার হচ্ছে প্রিলিমস এক্সাম হবে, তার মেন্স এক্সাম হবে, তার ইন্টারভিউ হবে, গল্প শেষ। ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউ হয় না। ঠিক আছে, তো দেখো আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আইপিএস পিও, আইপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আরবিআই গেট বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এলআইসি এও, এলআইসি এডিও, এই সমস্ত পরীক্ষা 10টা পরীক্ষা এইবারে হবে, এবং এই পরীক্ষাগুলোর প্যাটার্ন পুরোপুরি সেম। এবং বলেও দিয়েছে এবারে আইপিএস ক্লার্কে যে এরকম তোমার ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে। স্যার এর পরীক্ষাগুলো কবে হবে আপনি একটু বলতে পারবেন? তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে কি বলেছি, আমি ডেটা ছাড়া কোনো কথা বলি না। এই দেখো পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমার হচ্ছে এই আরআরবি পিও যেটা বললাম, আরআরবি পিওর ক্ষেত্রে 27/10/2025, 2/8/2025, তোমার হচ্ছে 3/8/2025। দেখো এই যে সেপ্টেম্বর আর অক্টোবর, এই সময়ের মধ্যে তোমাদের কি হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তোমার কি হয়ে যাচ্ছে, প্রিলিমস হয়ে যাচ্ছে। প্রিলিমস হয়ে যাওয়ার পর সেপ্টেম্বরে তোমার হচ্ছে মেন্স হয়ে গেল, দেখো গল্প শেষ পিওর ক্ষেত্রে। দেখো সেম কেস ক্লার্কের ক্ষেত্রে এইগুলো, দেখো সমস্ত কিছু দেখো 12-র মধ্যে পুরোপুরি কমপ্লিট। তোমার সর্বশেষ যেটা রয়েছে এটা হচ্ছে তোমার কি আরআরবি ক্ষেত্রে, এটা হচ্ছে আইপিএস এর ক্ষেত্রে। আইপিএস এর প্রিলিমস এর ডেট তোমাকে দিয়ে দিয়েছে, মেন্স এর ডেট তোমাকে দিয়ে দিয়েছে, কবে কোন পরীক্ষা একদম সেইভাবে বলে দিয়েছে। এটা পিএসসি নয় যে আজকে পরীক্ষা বললেও তো হওয়া হয়ে গেল, কোথায় চলে গেল। এটা এরকম ভাবে প্রত্যেক বছর একটা ক্যালেন্ডার বার করে দেয় এবং সেইভাবেই পরীক্ষা হয়। এতটা দ্রুত রিক্রুটমেন্ট হয় যে মেন্স আর মানে প্রিলিমস এর মধ্যে যে এত কম গ্যাপ, এরকমও কিন্তু ব্যাপার নয় যে এর জন্য তোমার হচ্ছে অস্বচ্ছভাবে পরীক্ষা হবে, কোনো
আজ অব্দি কেউ আঙুল তুলতে পারেনি, এরকম লেভেলের পরীক্ষা। ঠিক আছে, তো এই হলো টোটাল ডেট। দরকার হলে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, এই তোমাদের পরীক্ষার ডেট থাকবে। ওকে ভাই, চলো এইবার ব্যাপারটা হচ্ছে তোমার এবারে মনে প্রশ্ন আসবে যে স্যার এখানে স্যালারি কি হতে পারে। কি বলেছি, কোনো ডেটা ছাড়া আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি যা কথা বলবো কোনো মন গড়া কথা নয়, ডেটা দিয়ে তোমাকে বোঝাবো। দেখো এসবিআই পিওতে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি হয়ে থাকে, ঠিক আছে। তো এসবিআই পিওতে কিরকম স্যালারি হয়ে থাকে, তুমি যদি নর্মাল এসবিআই পিও পাও তাতেও তোমার 1,00,000 টাকা স্যালারি হবে, 1,00,000 টাকা, ঠিক আছে। এবং তুমি যদি মেট্রো সিটিতে তুমি থাকো, ধরো মুম্বাই কলকাতা এইসব জায়গা থেকে থাকো, তাহলে তোমার 1,55,000 টাকা পর্যন্ত তোমার হচ্ছে বেতন হবে। এবং সেটাই তুমি যদি 12 দিয়ে গুণ করো ইয়ারলি, বছরে তোমার হচ্ছে কত, 18.67 লাখ। স্যার ইয়ার কি হচ্ছে, এরকম হয় নাকি? কি বলেছি, আমি সমস্ত কথা বলি ডেটা দিয়ে। এবং তোমাকে আমি বলে দিচ্ছি এসবিআই যে পিওর রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার অফিসিয়াল লেটার দিয়ে। দেখো দেখো এইটা হচ্ছে এসবিআই পিও, এসবিআই পিও দেখে নাও, এটা কত নাম্বার পে, 16 নাম্বার পে। দেখো দেখতে পাচ্ছ এসবিআই রিক্রুটমেন্ট বার করেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এসবিআই রিক্রুটমেন্ট বার করেছে, এটা আমি নিজে নিশ্চয়ই বার করিনি। এবং এর তুমি 10 নাম্বার পেজে চলে আসো, এর 10 নাম্বার পেজে চলে আসো, এই 10 নাম্বার পেজে তুমি দেখে নাও এখানে কি বলছে। প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে 48,480, এটা হচ্ছে বেসিক পে। এবং তার সঙ্গে সঙ্গে ডিএ, এইচআরএ, সিসিএ আর পিএফ, তোমার হচ্ছে কন্ট্রিবিউশন পেনশন ফান্ড, মেডিক্লেম, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র হয়ে, এবং দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে দ্য অ্যাপ্রক্সিমেট সিটিসি অর্থাৎ তোমার হচ্ছে ইয়ারলি যে কত হতে পারে। দেখো দ্য স্কেল অ্যাট মুম্বাই সেন্টার 18.67 লাখ। দেখতে পাচ্ছ, তাহলে এই যে যারা কথাবার্তা বলে বলে যে হেই এই সব কি সব ভুলভাল বাজে বাজা কথা বলছে, দেখবে কমেন্টে চলে এসছে অনেক কিছু, তাদেরকে প্রত্যেককে বলছি বারবার করে যে আমি কোনো ডেটা নিজের মন গড়া কথা বলি না। তাই জন্য আজকে আজ অব্দি যা কথা বলেছি প্রত্যেকটা রেলের ক্ষেত্রে মিলে গেছে, এবং যা কথা বলেছি প্রত্যেকটা সত্য। এবং আজ অব্দি যে যারা যারা এইসব মেনে চলেছে তারা প্রত্যেকে আজকে চাকরি নিয়ে বসে আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার ব্যাংকের এক্সাম শুনেছি প্রচুর শক্ত পরীক্ষা হয়ে থাকে, আমি দেখিয়ে দেবো তোমাকে ডেটা, বলেছি না 37%, দেখিয়ে দেবো, ওয়েট। তো প্রথম কথা দেখতে পেলে মুম্বাই সেন্টারে কত হচ্ছে, ঠিক আছে। এবার তুমি 12 দিয়ে তুমি এটাকে ভাগ করে দাও, কারণ বছরে এইটা, তাহলে 12 দিয়ে ভাগ করে দেখো 1.55 লাখ, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি বেতন হয়ে যাচ্ছে তোমার কি এসবিআই পিও। এবং এছাড়াও তোমাকে বলে দিচ্ছি তোমাকে পেট্রোল অ্যালাউন্স দেবে, তোমাকে ফার্নিচার অ্যালাউন্স দেবে, তুমি গাড়ি করে অফিস যাবে না, তো গাড়ি করে যখন অফিস যাবে তোমাকে পেট্রোল অ্যালাউন্স দেবে, তোমাকে ফার্নিচার, তুমি ঘরে কি কি আসবাবপত্র করবে তার জন্য তোমাকে অ্যালাউন্স দেবে, তোমাকে নিউজ পেপার অ্যালাউন্স দেবে, তোমাকে পেপার, তুমি প্রতিদিন যে পেপার নেবে সেই পেপারের অ্যালাউন্স তোমাকে দেবে, তোমাকে স্পেকটাকে, তুমি যদি চশমা পরে থাকো, দুর্ভাগ্য কারোর যদি চশমা না পরে থাকো তাহলে সেই অ্যালাউন্স পাবে না, যদি সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চশমা পরে থাকো তো চশমা কেনার জন্য এসবিআই টাকা দেবে, ওভারটাইম করার জন্য এসবিআই টাকা দেবে, মেডিক্লেম, তোমার গোটা পরিবার সিকিউর, এতটা লেভেলে মেডিক্লেম এদের ধারা থাকে, ঠিক আছে। এবং এসবিআই পিও নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করেছিলাম, যদি চাও সেটা একবার দেখে নিও। ওকে, এটা হলো বিষয়, ক্লিয়ার প্রত্যেকের কাছে। তো আশা করি স্যালারি স্ট্রাকচার কি হতে পারে তোমরা প্রত্যেকে দেখে নিলে। এবং এসবিআই পিও স্যালারি স্ট্রাকচারে এতটা ভয়ঙ্কর লেভেলে হয়ে থাকে আজকে এসএসসি সিজিএল পর্যন্ত এর সমতুল্য জায়গায় যেতে পারে না, এতটা ভয়ানক স্যালারি স্ট্রাকচার হয়ে থাকে এদের, ঠিক আছে। এবার স্বপ্ন যাচ্ছে মনের মধ্যে যে না আমাকে এই জায়গাটা পেতে হবে, দাঁড়াও, অত সহজ ব্যাপার নয়। দেখো ফার্স্ট আমি পোস্টিং কথাটা বলে দিই, তোমাদের পোস্টিংটা কি বললাম বাড়ির কাছে হতে পারে। দেখো জেনারেলি ক্লার্কের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, পিওর ক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ক্লার্কের ক্ষেত্রে জেনারেলি কিরকম ভাবে হয়ে থাকে। দেখো প্রথম কথা ক্লার্কের পোস্টিং মানে ক্লার্কের যে সমস্ত মানে ইয়েগুলো বেরিয়ে থাকে, ভ্যাকেন্সিগুলো বেরিয়ে থাকে সেটা স্টেট ওয়াইজ বেরোয়। তো তোমার স্টেটে তো প্রথম কথা হচ্ছে পোস্টিং পড়বে, এটা কনফার্ম বিষয়। এবার এই স্টেট এর সমতুল্য হচ্ছে এলএইচও, অনেকগুলো স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট থেকে থাকে। এবার 4-5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়ে থাকে তোমার কি এও, যেটাকে বলা হয় তোমার কি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। একটা জেনারেলি ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়ে থাকে আরবিও, যেটাকে বলা হয় রিজিওনাল বিজনেস অফিস। আর সেই রিজিওনাল বিজনেস অফিসার আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থেকে থাকে। কথার কথা তুমি আজকে
ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করেছো এবং তোমার বাড়ি হচ্ছে সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার আরবিও হচ্ছে তোমার গিয়ে বারুইপুর। এবার এই বারুইপুরের আন্ডারে যতগুলো ব্রাঞ্চ রয়েছে সবার প্রথম তোমাকে দেখবে যে ওইখানে যতগুলো ভ্যাকেন্সি সেখানে তোমাকে দেওয়া যাচ্ছে কিনা। বলে রাখি এই প্রায়োরিটি কিন্তু সবার প্রথমে মেয়েদের ক্ষেত্রে থাকবে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু থাকবে না। যদি মেয়েরা পুরোপুরি হয়ে যায় তারপর ছেলেদের কিন্তু চান্স আসবে, এখানে কিছু করার নেই ভাই, ঠিক আছে? মেয়েরা অবশ্যই প্রথমে চান্সটা পাবে। তো একদম হোম ব্রাঞ্চে তোমার পোস্টিং হচ্ছে। যদি বাই চান্স ভ্যাকেন্সি শেষও হয়ে যায়, তোমার আশেপাশে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে তোমার তো পোস্টিং পড়বেই পড়বে, ঠিক আছে? তো তোমার বাড়ির কাছে পোস্টিং পড়লো এবং এই লেভেলের স্যালারি, বাড়ির খেয়ে এই লেভেলের স্যালারি, ঠিক আছে? এবার তোমাকে দেখিয়ে দিই যে 37% যে কথাটা বললাম সেটা যুক্তিগত কতটা। রিসেন্টলি হয়ে গেল এসবিআই ক্লার্ক, এবং এসবিআই ক্লার্কের প্রিলিমসের রেজাল্ট তোমার বেরিয়েছে স্টেট ওয়াইজ। দেখে নাও এখানে তোমার এখানে জেনারেলে কাট অফ দেখো এখানে, এবং দেখো এখানে ছত্তিশগড়ে 29.5 পেয়ে চাকরি পেয়েছে, আমি তার থেকেও বেশি ধরেছি। দেখো এখানে ধরেছি কত, এখানে তোমার ধরেছি হচ্ছে 37, মণিপুরে পেয়েছে। এবং এটা কিন্তু লস কোড নয়, এটা হচ্ছে তোমার গিয়ে নর্মালাইজ মার্কস। তার মানে এরা এর থেকেও কম নাম্বার পেয়ে আজকে মেন্সে ডাক পেয়েছে, ঠিক আছে? এসবিআই পিওর মতো জায়গাতে এরকম সহজে হয় না, এটা এসবিআই ক্লার্কের ক্ষেত্রে। এবার এসবিআই ক্লার্কই পরবর্তীকালে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে বা নিজের সিনিয়রিটি বেসে এসবিআই পিও হয়ে যাবে, এবং তারপর তারা এইসব জিনিসপত্রগুলো পাবে। তোমার যদি সেই ক্ষমতা থেকে থাকে, কারণ সিলেবাস তো সেমই, তুমি এসবিআই পিও ডাইরেক্ট পেয়ে যাও যদি তোমার সেই এলএম থেকে থাকে। তোমাকে সমস্ত কিছু বলে দিলাম। এবার দেখো তুমি আলটিমেটলি বুঝে গেলে যে তোমাদের ভাই পরীক্ষা যত যাই হোক না কেন, তুমি ওয়েস্ট বেঙ্গল দেখো 61 নাম্বার পেয়েছে মোটে। তো 61 নাম্বার পেয়ে 100-র মধ্যে 61 নাম্বার পাওয়াটা কি খুব কঠিন ব্যাপার? 100-র মধ্যে 61 নাম্বার, 64 নাম্বার, 55 নাম্বার, 39 নাম্বার, 37 নাম্বার, 54 নাম্বার, দেখো এখানে আবার 47 নাম্বার গুজরাটের মতো জায়গাতে, তারপর তোমার হচ্ছে 29 নাম্বার ছত্তিশগড়ের মতো জায়গাতে। মোটে 30% নাম্বারেও কম পেয়েছে ভাই, সে মেন্সে ডাক পেয়ে গেছে। বুঝতে পারছো তো? তাহলে আশা করি বুঝতে পেরে গেছো। আমি কোনো মানে ডেটা ছাড়া কিন্তু কথা বলছি না, আমি একদম তোমাকে পুরস্কার বলে দিচ্ছি যে কোথা থেকে কি কি এসছে দেখে নাও। এবং এটা কিন্তু জেনারেলদের, কোনো এসসি এসটি ওবিসি ইডব্লিউএস নয়, তাদের তো আরো নাম্বার কম আছে। যে তোমাদের 29 আছে, সেখানে দেখো যে ইডব্লিউএস যারা 0 পেয়েছে তারাও আজকে মেন্সে যাচ্ছে, কারণ এটা দেখো ইডব্লিউএস এর নাম্বার, ঠিক আছে? তো এরকম একটা জায়গা আজকে হয়েছে। তো মোটিভেশন নাও, বাট অতটাও সহজ নয় মেন্স তোমাকে সেইভাবেই দিতে হবে, তবে তুমি একটা জায়গা পাবে। ক্লিয়ার? তো কিভাবে পেতে পারো তার জন্য তোমাকে বলে রাখি, দেখো বাবা, তোমাকে আমি এমন একটা জায়গা বলছি যেটার মাধ্যমে তোমার শিওর শর্ট চাকরি হবেই হবে। সেটা কি? সেটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা যদি তুমি কমপ্লিট করে দিতে পারো, তোমার এই যে 10খানা চাকরি বললাম না, এই 10খানা চাকরি তোমার একটা না একটা হয়েই যাবে। কারণ 1 বছরে 10টা সুযোগ পাচ্ছ, একটা সুযোগ নয়। আজকে যারা ডাব্লিউবিসিএস যারা 1 বছরে একটা সুযোগ পায়, এরা 10টা সুযোগ পাচ্ছ, ঠিক আছে? 10টার মধ্যে যে কোনো একটা লাগবেই। এই পিও না হয় ক্রাক, নাহলে পিও না হলে ক্রাক, নাহলে তোমার হচ্ছে এলআইসিও, কোনো একটা লাগবেই। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। 6 মাসের মধ্যে তোমার সিলেকশন কমপ্লিট, 1 বছরের মধ্যে তোমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো কি করে ব্যাচটা নেবে তোমাকে বলে রাখি, কারণ উইদাউট কোচিং কিন্তু হবে না সব জায়গায়, ঠিক আছে? তো দেখো, এইটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। কবে শুরু হয়েছে? জাস্ট শুরু হয়েছে, জাস্ট বেশি দিন হয়নি, জাস্ট শুরু হয়েছে। 16ই এপ্রিল শুরু হয়েছে, ঠিক আছে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ, জাস্ট 4 দিন আগে শুরু হয়েছে। যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটার তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। বাই চান্স তুমি কাজ করো বা তুমি অন্য কিছু করাও, প্রত্যেকটা জিনিসের রেকর্ডেড ভিডিও থাকবে। তো লাইভ ক্লাসের সঙ্গে রেকর্ডেড ভিডিও থাকছেই, তার সঙ্গে 17খানা ভিডিও এমনি রেকর্ডেড ভিডিও আকারে অ্যাড করে দেওয়া আছে। 134খানা প্র্যাকটিসের জন্য মক টেস্ট থাকবে, এবং 7টা হার্ড কপি বই তোমার থাকবে, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। কি সেই 7টা হার্ড কপি বই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম কথা হচ্ছে, বিগত 50 বছর ধরে ব্যাংক থেকে যা যা প্রশ্ন এসছে সব কটা এই বইটাই আছে। এতটা মোটা বই, 1 নাম্বার বই। সেকেন্ড বই চলে আসি, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, যে বইকে বললাম যেটা মেন্সে থাকে, সার একটা বই। নেক্সট চলে আসছি এস কোয়ান্ট মানে হচ্ছে মানে অ্যারিথমেটিকের পার্ট, সেই পার্টটার বই, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার গিয়ে পাজেল সিটিং পাজেল একটা বই, এই বইটা তোমার বাড়িতে পৌঁছাবে। নেক্সট হচ্ছে ইংলিশের একটা বই, এটা পৌঁছাবে। নেক্সট হচ্ছে তোমার গিয়ে রিজনিং এর একটা বই, এটা পৌঁছাবে। এবং ভাইরাল ভোকাব এই যে বইটা আছে, এই বইটা তোমার বাড়িতে পৌঁছাবে।
এই সমস্ত বই তোমার বাড়িতে পৌঁছাবে এবং দেখো এই দেখো হচ্ছে সেই বইটার কন্টেন্ট কোয়ান্টিটি। তাহলে ভাবো যে এই বইগুলো তোমার বাড়িতে যখন পৌঁছাচ্ছে তার মানে ব্যাচের দাম কতটা হওয়া উচিত, কারণ এটাকে নিয়ে আমি দাঁড়াতে পারছি না, এতটা ভারী জিনিস। এবার 7টা বই তোমার মোটামুটি ভাবে বুঝে নাও যে 7টা বইয়ের ক্ষেত্রে কিরকম দাম হতে পারে। 500 যদি তোমার এক একটা বইয়ের দাম হয়ে থাকে তাহলে 7টা বইয়ের দাম কত হয়ে থাকে? 3500 টাকা। 3500 টাকা। তাহলে হিসাব অনুযায়ী যেখানে তোমাকে লেকচার দেওয়া হচ্ছে, ভিডিও ক্লাস দেওয়া হচ্ছে, যেখানে বইগুলো দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে, তাহলে হিসাব অনুযায়ী এই ব্যাচটার দাম 5000 টাকা হওয়া উচিত। উচিত কি উচিত নয় বলো? যেখানে তোমাকে সিওর সিলেকশন দিচ্ছে, উচিত। বাট তোমাকে এইটাও দিতে হবে না, এবং এই অ্যামাউন্টটার থেকে জাস্ট কিছুটা পরিমাণ অ্যামাউন্ট বেশি দিয়ে তুমি আজকে জয়েন করে যাবে। কিছুটা পরিমাণ মানে খুব নিমিত্ত মাত্র, 100 টাকাও হয়তো নয়। ঠিক আছে, ঠিক আছে। এই অ্যামাউন্টে তোমার শিওর শট 6 মাসের মধ্যে তোমার চাকরি হয়ে যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, এই ব্যাচটা কমপ্লিট করার পর তুমি যখন চাকরি পেয়ে যাবে, সেই চাকরির অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যখন তুমি চলে আসবে, তখন তোমাকে এই যে টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছো এই অ্যামাউন্টটা সম্পূর্ণ তোমাকে ফিজ ব্যাক করে দেওয়া হবে। তার মানে তুমি ফ্রিতে প্রিপারেশন নিতে পারছো। তুমি আগে বলতেই পারো স্যার ফ্রি তাহলে প্রিপারেশন যখন হচ্ছে এখনই তাহলে ক্লাসটা জন্য টাকা নিচ্ছেন কেন? তুমি ভাবো আজকে যখন লাইভ ক্লাস হয় এখানে 11 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সেখানে লাইভ ক্লাসে কজন থাকে? খুব বেশি হলে 100 জন, 150 জন, 200 জন, ম্যাক্স টু ম্যাক্স 500 জন। তাহলে 11 লক্ষর মধ্যে মোটে 500 জন লাইভ ক্লাস হচ্ছে, যেখানে এতটা এফেক্টিভ ক্লাস হচ্ছে। কেন রয়েছে? তার কারণ ওই একটাই ব্যাপার, ফ্রিতে হচ্ছে তো, পরে দেখে নেব। when you pay attention, এই কথাটাই রয়েছে। তাই তোমার জায়গার জন্য যখন তুমি এই অ্যামাউন্টটা পে করবে তখন তোমার কাছে একটা ডেডিকেশন চলে আসবে, না ভাই আমি এই অ্যামাউন্টটা পে করেছি মানে হচ্ছে এর আমাকে উসুল তুলতে হবে। এবং উসুল তুলে দেওয়ার জন্য এখানে তুমি চাকরিটা পাবে, চাকরিটা নিয়ে তুমি চলে এসে এই অ্যামাউন্ট তুমি ব্যাকও পেয়ে যাবে। ঠিক আছে, তো কি করে ভর্তি হবে তোমাকে দেখিয়ে দিই। প্রথম কথা, তোমাকে কি করতে হবে? আড্ডা 247 অ্যাপটাকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লিখো আড্ডা 247, পেয়ে যাবে। অ্যাপটাকে ইনস্টল করা হয়ে গেল। লগ ইন অপশন চলে আসবে, নিজের ফোন নাম্বার দাও, একটা ওটিপি আসবে, ওটিপিটাকে পুট করে দাও, লগ ইন কমপ্লিট হয়ে গেল। দিয়ে তোমার কাছে এরকম অপশন চলে আসবে। সবার প্রথম তুমি যেটা ভুল করবে, এই গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে। একদম এখানে সিলেক্ট করবে না, কারণ কি তুমি বাংলায় ক্লাস চাইছো, কারণ বাংলায় পরীক্ষা হচ্ছে, বাংলাতে ব্যাংকে ক্লাস চাইছো। তো আমি যেরকম করে বাংলায় কথা বলছি, আমাদের বাংলায় ক্লাস চাইছো, তো স্টেট এক্সামের পাশে যে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করে তুমি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করবে। ঠিক আছে, দেখো যখনই এটা ক্লিক করে দেবে তখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে। যদি এখানে ব্যাংকিং দেখায় বা অন্য কিছু দেখায়, তাহলে সবার প্রথম কি করবে? সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে তুমি আবার এখানে অ্যারোতে ক্লিক করে স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে তুমি এখানে চলে আসবে। এটা সবার প্রথম কাজ। ওকে, নেক্সট। এরপর তুমি এই স্টোরে চলে আসো। স্টোরে চলে এসে তুমি কি করবে? এখানে লাইভ ক্লাসে চলে আসো। লাইভ ক্লাসে চলে এসে কি করবে? দেখো 2 নম্বর অপশন রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম একটা জ্যাম দেখাবে, তোমার 3674 টাকা। দেখো বইগুলোর দাম 3500 টাকা, তার থেকে 174 টাকা বেশি, 3674 টাকা। তোমার এত টাকাও পড়বে না, এর থেকেও তোমায় কমিয়ে দিচ্ছি। কি করে হবে দেখো, এই যে দাম দেখাচ্ছে এর পাশে দেখবে মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করে তোমার দেখবে এখানে অ্যাভেলেবেল কুপন কোড, এখানে তুমি লিখবে বড় হাতের ওয়াই 785, ক্যাপিটাল ওয়াই 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা লিখে পাশের নীল কালিতে লেখা বক্সের মধ্যে থাকা অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে, নিচের গুলোতে কোনোটাতে নয়। যখন তুমি দেখবে Y78 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 3536 টাকা। তার মানে বইগুলোর থেকে জাস্ট 36 টাকা বেশি দাম। ঠিক আছে, এত কিছু। যখনই তোমাকে 3536 টাকা তোমাকে দাম দেখাবে, তুমি ভাববে প্রসেস তুমি ঠিক করেছো। যদি এর থেকে 1 টাকা বেশি বা কম দেখায় তাহলে ভাববে প্রসেস ভুল করেছো। রিক্যাপ করে একবার দেখে নাও, একদম সেম টু সেম প্রসেস করো, হয়ে যাবে, এটাই দেখাবে তোমাকে। ওকে, যখন তোমাকে এই দাম দেখাবে বাই নাও অপশনে ক্লিক করো। বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এরকম একটা অ্যাড্রেস ডিটেল চলে আসবে, কারণ এই 7টা বই তোমার বাড়িতে পৌঁছাবে তো ভাই। তো টোটাল অ্যাড্রেস দিয়ে দাও, কন্টিনিউ করে দাও, দিয়ে তোমার কাছে এরকম একটা অ্যালার্ট মেসেজ আসবে। এই অ্যালার্ট মেসেজ থেকে ঘাবড়াবার কোনো কারণ নেই, ইনকারেক্ট অ্যাড্রেস থেকে ঘাবড়ে যাও, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো তাহলে আই কনফার্ম করে দেবে। দিয়ে তুমি এখানে যদি গুগল পে ফোন পে করতে চাও ইউপিআই ক্লিক করবে, না হলে পেটিএম, না হলে ডেবিট কার্ড, না হলে ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সুবিধা
সেটার মাধ্যমে পেমেন্ট করে দেবে, তাহলেই পেমেন্ট কমপ্লিট। দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসছে। এবার তুমি অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি কি করবে, অ্যাপটা আবার দ্বিতীয়বার খোলো, খুলে দেখো মাই কন্টেন্টে ক্লিক করো। মাই কন্টেন্টে ক্লিক করে পারচেজ অপশনে ক্লিক করে তুমি দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ তোমাকে দেখাচ্ছে। ব্যাস হয়ে গেল। যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা তুমি রেকর্ডেড ভিডিও দেখে নাও, বাকি ক্লাসগুলো লাইভ হচ্ছে সেগুলোকে দেখো, এবং তোমাকে আর কোথাও ঘুরে বেড়াতে হবে না। এইখান থেকেই তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। আগামী 6 মাসের মধ্যে তোমার সমস্ত কিছু কমপ্লিট, তোমার লাইফ সেটেল, তোমার সামাজিক রেসপেক্ট চলে আসবে, তোমার মাইনে এই লেভেলে চলে যাবে। তোমার আর কি চাই? আর তো কিছু চাই না। তো চুপচাপ চোখ বন্ধ করে যারা যারা ডেভাস্টেড রয়েছে, এই লেভেলের জায়গা চলে এসছে। জুন মাস থেকে তোমাদের নোটিফিকেশন আসা শুরু হয়ে যাবে, কারণ তোমরা দেখেও নিয়েছো যে এদের পরীক্ষা শিডিউল পর্যন্ত দিয়ে দিয়েছে। তো চোখ বন্ধ করে পড়াশোনা শুরু করে দাও, কারণ 6 মাস কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। তুমি যদি আজকে আমার কথা শুনে আজকে এই ব্যাচে ঢুকে যদি তুমি জয়েন করে যাও এবং পড়াশোনা ঠিকঠাক করে ফেলো, তোমাকে গ্যারেন্টি দিচ্ছি পরের বছর মার্চ মাসের মধ্যে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে এবং বলবে স্যার আমি সিলেক্টেড এবং আমাকে আমার ফিস রিফান্ড করে দিন। আমরা গ্ল্যাডলি, আমরা আনন্দের সাথে তোমাদেরকে সেই জিনিসটা করে দেবো। ঠিক আছে ভাই? তবে এই 6টা মাস তোমাকে সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র এইটার পেছনে লেগে থাকতে হবে। ওকে, আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরে গেছো। আশা করি আর কারো কোনো ডাউট নেই। আর যদি এরপরেও ব্যাচ নিতে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, তার জন্য আমি কি বললাম, প্রথমেই তোমাকে বলে দিয়েছি এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এখানে প্রত্যেকে ব্যাংকের যে গ্রুপটা আছে সেখানে তো প্রথমে জয়েন করেই যাবে। যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে এই নাম্বারে কেউ ফোন করবে না, মেসেজে তোমার যা প্রবলেম রয়েছে টেক্সট করে রেখো বা ভয়েস মেসেজ করে রেখো, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে নির্দিষ্ট সময়ে একটা উত্তর দিয়ে দেবে। ঠিক আছে ভাই? চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রত্যেকে নিজের বেস্ট দিয়ে ট্রাই করো যাতে এ বছরই সিলেকশন পেয়ে নিয়ে তোমার নিজের সাথে নিজের পরিবারকে সিকিউর করে ফেলো। অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ Adda 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।